পুরো ধোঁয়ায় ধোঁয়া, একটু ভিডিও করতে পারিনি। আর এটা দ্বিতীয়বারে আরেকজনরা ঠাকুর এনেছিল, তারা বিসর্জন করতে গেল। এবার গুজরাটি আবারও বিকেলবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। প্রচুর ভিড় হয়েছিল, এত ভিড়, তবু তো একটু ভিড় খালি দেখাচ্ছে, কিন্তু আমরা যখন যাই তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল। ওই ভিড় ঠেলে ঠেলেই ঠাকুর দেখা এখন একটু খালি হয়ে গেছে। তো ছোটো ছেলে নিয়ে যাওয়া ভিড়ের মধ্যেখানে খুবই একটু অসুবিধা হচ্ছিল, তাই ভালোভাবে ভিডিও করতে পারিনি। ভিডিও যেটুকুন করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর থেকে আর একটা খুবই বড় মূর্তি গেছিলো, তখন এত ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি। এবং পুলিশরাও তখন বলছিল খুবই হুইসেল বাজিয়ে সাইড দেওয়ার জন্য, কারণ অনেক লোকের ভিড় হয়ে গেছিলো ওই জন্য। বাবার খুব কষ্ট হচ্ছে, কারণ ছেলেটাকে কোলে নিয়ে অনেকক্ষণ থেকে ঘুরছে ওই জন্য। আর চলে এসেছি, আসার পরে একটু সন্ধ্যের খাবার দাবার করার জন্য। এবং ভাবলাম ছোট্ট করে একটুখানি ভিডিওটা ক্লিক ধরে নিই। প্রায় 1.5 মাস পরে আবার ভিডিও করতে চালু করলাম। তোমরা একটুখানি ভিডিওগুলো দেখো, আমার পাশে থেকো। ভিডিও করার যে একটা মনের মধ্যে একটা এনার্জি লাগে, সেটা তোমাদের কমেন্টে আমি করতে পারবো। ভালো মন্দ তোমরা সমস্ত কিছু কমেন্ট আমাকে করতে থাকো, তাহলে আমার ভিডিও করার একটা আশা এবং চাহিদা দুটোই বাড়বে। আমি আশা করব আমার সকল বন্ধুরা আমার পাশে থাকবে। কী বলো তো, সন্ধ্যের দিকে একটু রাত হয়ে গেছিলো, তো একটু তাড়াহুড়োতে আছি খাবার দাবার বানানোর জন্য। খাবার দাবার বানাতে হবে, কারণ ছোটো ছেলে সেও ঘুমোবে। কাজকর্ম করার পরে সবথেকে সত্যি বলি কথা কি, শান্তির জায়গা একমাত্র আমার এই ঠাকুরতলা। কারণ এখানে বসে আমার সবথেকে বেশি শান্তি লাগে। সন্ধে যদি অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গেছে, একটু ক্লিপটা নিলাম। আমার রাধাকৃষ্ণ ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, গণপতি বাপ্পা, বজরংবলী, এখানেই আমার সবথেকে শান্তির জায়গা। এইভাবে আমার ছোট্ট ব্লগটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো অনেক অনেক লাইক করবেন।